এই যে এটা কি দেখছো? দেখো, জয় মা মনসা। যাই হোক, তো এটা ফার্স্টেই আমি দেখে নিলাম। তো ভিডিওটা কিসের হতে চলেছে নিশ্চয়ই এটার না, বাট ফার্স্ট ইন্ট্রোডাকশানটা ইনিই দিয়ে দিলেন। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা মেকআপ শ্যুটের ভ্লগ নিয়ে। তো যেহেতু শুরু করার আগেই ওনার দর্শন পেয়েছি, তো ওনাকে দিয়েই স্টার্ট করলাম। তো এই যে বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়িতে তালা টালা মারার পর বাড়ি থেকে বেরোচ্ছি, আজ আমার একটা শ্যুট আছে তার জন্য। এরপর দেখো আমি বাজারের ভেতর দিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমাদের রাধাঘাট বাজারটা এটা, তো ওটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের যে বাজারের ভেতর দিয়ে আমি যাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়। বাজারের ভেতরতে যাওয়ার পর রাস্তা থেকে আমি টোটো ধরবো, তো টোটো ধরে নিয়েছি। দেখো টোটো করে আমি চলে যাচ্ছি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, এটা আমার নোটিফিকেশান টোন। তো ভয়েস ওভার দেওয়ার সময় মাঝে মাঝে এটা চলে আসে, তো এটাকে আমি ইগনোর কখনোই করি না, কারণ করতে পারবো না, আমার বাবার আশীর্বাদ আছে আমার সঙ্গে। তো এই যে টোটো ধরে চলে যাচ্ছি আমার লোকেশানে। এক্স্যাক্ট লোকেশানে পৌঁছে যাওয়ার পরে কি হচ্ছে সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই রাস্তাটা অনেকেই চিনতে পারবে বা অনেকেই পারবে না। তো এটা হচ্ছে অগ্রদূত ক্লাবের সামনের রাস্তা। আমার আজকের লোকেশন ছিল গোয়ালজান বুধুরপাড়া। তো আমি চলে এসেছি আমার লোকেশানে। আমার ফেভারিট জিনিস এসে আমি দেখে নিয়েছি। জয় শ্রী রাধে কৃষ্ণা, রাধে রাধে। তোমরা তো জানোই যে ময়ূর আমার কতটা ফেভারিট। এখানে এসে যখন দেখতে পাচ্ছি ময়ূর, তো আমার কতটা ভালো লাগছে, কতটা আনন্দ লাগছে বলে বোঝানোর বাইরে। এসে পৌঁছানো মাত্রই আমাকে জুস দিচ্ছে, এত খাতিরদারি। পৌঁছে গেছি শুটে, দেখতেই পাচ্ছ লোকেশন। তো আমার ফেভারিট জিনিস, আর আমি একটু ভিডিও করব না তাই কখনো হয়, আমার খুবই প্রিয় ময়ূর। আমি এত মোটা যে আমার কোমর বন্ধনী হচ্ছে না, তাই আমার মেকআপ আর্টিস্ট এখন জুগাড় লাগাচ্ছে, বেল্ট বানাচ্ছে। জুগাড় দেখে নাও, জুগাড় মশারির ফিতা দিয়ে এখন বেল্ট বানানো হচ্ছে। এগুলো হচ্ছে দেশি জুগাড়, এগুলো হচ্ছে দেশি জুগাড়। এগুলো শিখে নিতে হয়, কারণ কোন পরিস্থিতিতে কি হতে পারে কোনো ঠিক নেই। তো দেখো এখানে আমার শাড়ি ড্রাপিং মানে শাড়ি পরানো আর কোমরবন্ধনী সেট করা কমপ্লিট। তো আমি এবার মেকআপে বসবো, শাড়ি টাড়ি পরানো হয়ে গেছে আমাকে। তো আমি আমার লুকটা দেখে নিচ্ছিলাম কেমন লাগছে, ইগনোর করো ব্যাকগ্রাউন্ডটা। তো শ্যুটে মেকআপে বসার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি, ক্যাট মেরে নিচ্ছি, যেটা আর কি করে থাকি সব জায়গায়। দেখো আমি ট্রানজিশন ভিডিওগুলো করব বলে ওর ভিডিওগুলোর মতো করে নিচ্ছিলাম। তো ভিডিওগুলো করার পর আমার এখনও পর্যন্ত ছাড়া হয়নি, এমনকি ব্লগটাও ছাড়বো করে ছাড়া হয়নি। ভিডিওটা অনেক দিন থেকেই আমার গ্যালারিতে পড়ে আছে। তো ভাবলাম আজকে ফ্রি টাইম আছে, ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ফাইনাল লুকটা তো তোমরা দেখবে, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার জন্য তো অবশ্যই তোমাদের ধন্যবাদ। তো এখানে এসে দেখো কি বড় অ্যাডভান্টেজ নিচ্ছি আমি, মানে আমি নিচ্ছি না তো, প্রথম থেকেই কাকিমণি আমাদের জন্য মানে আমার জন্য স্পেশালি চিকেন আর ফ্রাইড রাইস করেছিল। তো ওখানে গিয়ে তো খুব ভালো হয়ে গেল, মনটা বেশ মানে খেয়ে নিলাম কাকিমণির হাতে, খুব টেস্টি রান্না। তো খেয়ে নিচ্ছি, খুব আদর যত্ন সহকারে আমাকে খাওয়ালো। তো এই যে প্রথমেই যেনার ইন্ট্রোডাকশান দিচ্ছিলাম, উনি এই যে যাচ্ছিল, আর সেদিন খুব বৃষ্টি পড়ছিল বাইরে, তো আউটডোর শ্যুটটা না করে আমরা ইনডোর শ্যুট করেছিলাম, যেহেতু বৃষ্টি বাইরে যাওয়া যাবে না। কিন্তু উনি দেখুন মজার সুখে ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে, তো ওনাকেই আমি তুলে নিচ্ছিলাম। তো এই যে খাতিরদারির শেষ নেই, মানে খাওয়ার পরেও আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে। তো এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস খাবো না সাজবো না পেট ভর্তি করে তো খেয়ে নিয়েছি, না নড়তে পারছি না চড়তে পারছি। এখানে সে ক্যাত মারা কিন্তু শেষ হচ্ছে না, আয়নার সামনে যদি তুমি ক্যাত না মারো তো তুমি কি খাক মডেল হলে। মডেল মানে আয়নার সামনে তো বসানো মাত্রই আমাদের ঢং করা শুরু হয়ে যায় আর কি। তো
তো দেখো মেকআপের প্রসেসিং স্টার্ট হয়ে গেছে, তাও আমার ঢং শেষ তারপরে হচ্ছে শেষ না, পর্যন্ত মানে কি হবে আমি একটার জানি পর না। একটা ঢং করেই সব চলেছি এই আমি। মহিলাটা জানে, এই মহিলাটা আমাকে কি করবে, আর এই মহিলাটা হাতে আমি আজকে আমাকে দিয়ে দিয়েছি ওকে, ঠিক আছে? যা হবে গাইস তোমরা দেখতে পাবে আমার সাথে আমাকে কি তৈরি করবে, কি বলেন? তো দেখো এখানে আমার লুকটা মোটামুটি ডান, তো কয়েকটা টাচ আপ বাকি আছে, সেটাও করার পরে আমি ভিডিও শুরু করব, শুট শুরু করব। সেটা আমি জানি না। হবে বলো? আমি কি আপনার হাতে চার্জার লাইট ধরবো? আপনি কি দেখতে চান একবার চার্জার লাইট ধরে? হাই, তো এখানে দেখো রীতিমতো ঢং করেই চলেছি। তো এরপরে ফাইনাল ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। তোমরা যদি এই শ্যুটের বিটিএস ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই শেয়ার করব।